আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আমরা কিন্তু কোনো প্রকার ফটো কাউকে সেন্ড করার জন্য হোয়াটসঅ্যাপটাই বেছে নিই, কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার কোয়ালিটি সম্পূর্ণ ফটো সেন্ড করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করা ফটোগুলো কিন্তু ক্লিয়ার হয় না এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় না, যার কারণে ফটোগুলো অনেক ঝাপসা হয়। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা এমন একটি সেটিং সম্পর্কে আপনাদের বলবো বা সেটিংসটি করতে বলবো। তো সেই সেটিংসটা করলে কিন্তু আপনি যখন তারপর থেকে যে কোনো ধরনের ফটো বা ফাইল সেন্ড করুন না কেন, সেটি কিন্তু একদম ক্লিয়ার এবং হাই কোয়ালিটি সম্পূর্ণ ফটো হবে এবং সেটি কিন্তু হাই কোয়ালিটি সম্পূর্ণ ফটোতে আপনার অপরজন ব্যক্তির কাছে সেন্ড হয়ে যাবে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, এই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন এবং গুরুত্বপূর্ণ এই জিনিসটি শিখে রাখুন। আশা করছি এটি কিন্তু আপনার কোনো না কোনো সময় উপকারে আসতে পারে। তোর কথা আমার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক BD9 ইউটিউব চ্যানেল এবং আপনার সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেতে হবে হোয়াটসঅ্যাপের ভিতরে। তো আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপের হোম পেজটা শো করবে। তো কীভাবে আপনার হাই কোয়ালিটি সম্পূর্ণ ফটো সেন্ড করতে পারবেন, তার জন্য আপনাদের যে সেটিংসটা করতে হবে। তো সেটি করতে হলে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করার পরে দেখবেন যে উপরের দিকে 3টা ডট রয়েছে, যাকে 3 ডট অপশান বলে। তো সেই 3 ডট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে 3 ডট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এমন একটি বক্স চলে আসবে এবং এখান থেকে নিচে চলে আসবে সেটিংস নামে একটা অপশান। জাস্ট এখান থেকে আপনারা এই সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা সেটিংস অপশানে ক্লিক করে দিলাম। তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে কিন্তু কয়েকটা অপশান শো করবে। এখান থেকে নিচের দিকে একটু অপশান আপনারা দেখতে পাচ্ছেন, স্টোরেজ অ্যান্ড ডেটা নামে এই অপশানটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা স্টোরেজ অ্যান্ড ডেটাতে ক্লিক করে দিচ্ছি। তো স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে ক্লিক করে দেখবেন ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা অপশান রয়েছে এবং এইখান থেকে একেবারে নিচেই কিন্তু সেই অপশানটা রয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে নিচে মিডিয়া আপলোড কোয়ালিটি। তো এই কিন্তু সেই অপশানটা। তো এইখানে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো এই যে মিডিয়া আপলোড কোয়ালিটি, নিচেই কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন চুজ দ্য কোয়ালিটি অফ মিডিয়া ফাইল টু বি সেন্ট। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাকে কোয়ালিটি সেট করতে বলছে, আসলে কোন কোয়ালিটি আপনি দিবেন। তো এখান থেকে দেখুন নিচের অপশান রয়েছে ফটো আপলোড কোয়ালিটি, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলাম। তো করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আমার দেখুন বেস্ট কোয়ালিটিতে আমি কিন্তু দিয়ে রাখছিলাম। তো আপনাদের কিন্তু হয়তো এখানে অটোতে দেওয়া থাকতে পারে। তো আপনাদের দেখবেন যে এখানে 3টা অপশান রয়েছে এবং এখানে কিন্তু লেখাই রয়েছে যে ফটো আপলোড কোয়ালিটি উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আপনাদের নিচের যে অপশানটি রয়েছে ডাটা সেভার, এইখানে যদি আপনাদের এভাবে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফটোটি সেন্ড করার সময় সেন্ড করলে কিন্তু সেটি ঝাপসা বা লো কোয়ালিটিতে সেন্ড হবে, কারণ এখানে কিন্তু লেখাই রয়েছে ডাটা সেভার। অর্থাৎ এটি দিয়ে কিন্তু সেন্ড করলে আপনার ডাটা একটু সেভ হবে, কিন্তু আপনার ফটোটি কিন্তু একেবারে ঝাপসা বা লো কোয়ালিটিতে সেন্ড হবে। তো এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, দেখুন মাঝখানে যে অপশানটি রয়েছে বেস্ট কোয়ালিটি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বেস্ট কোয়ালিটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে অপশান ওকে রয়েছে, জাস্ট এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে ওকেতে আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন এই যে বেস্ট কোয়ালিটি কিন্তু আমার এখন সেট হয়ে গেল। তো এই বেস্ট কোয়ালিটি সেট করার পরে কিন্তু আপনি যখন এরপর থেকে যখন আপনি কারো কাছে ফটো বা ফাইল সেন্ড করবেন, সেটি কিন্তু একেবারে ক্লিয়ার এবং হাই কোয়ালিটি সম্পূর্ণভাবে সেন্ড হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক দিবেন। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।